আজকে ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মিলিটারি কম্পেয়ার করব। চলুন দেখে নিই যে কোন দেশের মিলিটারি পাওয়ার এবং ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু এটা হচ্ছে 1965 সালের একটা কম্পেয়ার করব। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন একটা যুদ্ধ ট্যাঙ্ক। দেখতে থাকুন এই ট্যাঙ্ক পাকিস্তান নাকি ইন্ডিয়া। প্রথমে ইন্ডিয়াতে রয়েছে 720টা ট্যাঙ্কের মধ্যে কিন্তু ভাগ রয়েছে, বড় ট্যাঙ্ক, ছোট ট্যাঙ্ক, এগুলো সবকিছুই দেখানো হবে। তো দেখতে থাকুন। এরপর রয়েছে পাকিস্তানে রয়েছে 750। হ্যাঁ, পাকিস্তানে কিন্তু এই ট্যাঙ্কটা বেশি রয়েছে। তারপরে এগুলো রকেট লঞ্চার হবে হয়তো, নামটা কিন্তু আপনারা পরে দেখতে পারেন। এটা রয়েছে 20টা ইন্ডিয়াতে। আর তারপরে রয়েছে পাকিস্তানে কতগুলো? 10টা। এগুলো হ্যাঁ রকেট লঞ্চার, এগুলো পাকিস্তানে বেশি রয়েছে। তারপরে দেখতে দাও এগুলো কি, অনেকগুলোই তো। 850টা ইন্ডিয়াতে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু 1965 সালে একটা কম্পেয়ার করতেছি। তো তারপর পাকিস্তানে ছিল 600টা টুয়েড আর্টিলারি। এরপরে দেখতে পাচ্ছেন আর একটা ধরনের ট্যাঙ্ক, এগুলো কিন্তু সাইজে একটু বড়। এগুলো ইন্ডিয়াতে রয়েছে 5টা, মানে ছিল আগে, আর পাকিস্তানে একটাও ছিল না। এগুলো এখন হয়তো বা আছে, তবে এখনকার তথ্যটা ওইভাবে পাওয়া যায়নি। আর তারপর এগুলো হেলিকপ্টার ইন্ডিয়াতে ছিল 40টা, আর এইদিকে পাকিস্তানে ছিল, দেখতে থাকুন, 20টা। এবং 20-এর কম বাড়া। এটা কি? হ্যাঁ, হেলিকপ্টার। এই ভিডিওতে আপনার যতগুলো হেলিকপ্টার, ট্যাঙ্ক, মিসাইল দেখতে পারেন, সব কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি করা হয়েছে। আবারও এইগুলো অন্যরকম হেলিকপ্টার, এগুলো রয়েছে ইন্ডিয়াতে 10টা, আর পাকিস্তানে রয়েছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। হ্যাঁ, 5টা। পাকিস্তানে রয়েছে 5টা, ইন্ডিয়াতে রয়েছে 10টা। এগুলো হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারস। এগুলো দিয়ে বোমা টোমা ফেলা হয় শত্রুপক্ষের ওপর। এরপর আসলাম সমুদ্রের যুদ্ধ, নৌজাহান আর কি, সাবমেরিন ইন্ডিয়াতে রয়েছে 3টা, আর পাকিস্তানে একটা রয়েছে। না সরি, 8টা। পাকিস্তানে 8টা, কিন্তু দেখাচ্ছে একটা সাবমেরিন। তারপর রয়েছে নৌপথের জন্য জাহাজ, ইন্ডিয়াতে ছিল 8টা। এরপরে দেখুন পাকিস্তানে কতগুলো ছিল, 6টা। ইন্ডিয়াতে 8টা, পাকিস্তানে 6টা। এগুলো হচ্ছে নাম তো চলে গেল আর কি, পরে আপনারা দেখে নিন। এরপর রয়েছে এগুলো জাহাজ, ইন্ডিয়াতে রয়েছিল 35টা, আর পাকিস্তানে এগুলো কিন্তু মিসাইল মারার জন্য এগুলো জাহাজ ব্যবহার করা হয়, 25টা। নেভি ফ্লিট। হ্যাঁ, তারপর এগুলোর উপর আর কি যুদ্ধ বিমানগুলো ল্যান্ড করে আর কি সমুদ্রের মাঝে। পাকিস্তানে একটাও নেই। এগুলো হচ্ছে তারপর আবারও জাহাজ রয়েছে। এগুলো প্রথমে থাকবে ইন্ডিয়াতে রয়েছে 6টা। তারপরে এগুলো ডিজাইনে তো একটু আলাদা পাকিস্তানে। পাকিস্তান হচ্ছে 4টা। এগুলো হচ্ছে ডিস্ট্রয়ার। এগুলো মনে হয় কোনো বোমা যদি আক্রমণ করে সেগুলো নষ্ট করার জন্য এই জাহাজগুলো ব্যবহৃত হয়। তারপর রয়েছে এয়ারপ্লেন, অ্যাটাক এয়ারপ্লেন হবে হয়তো। এগুলো পাকিস্তানে আগে ছিল 35টা, ইন্ডিয়াতে। আর পাকিস্তানে কতগুলো দেখে নিন। পাকিস্তানে 40টা। এটা কি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এগুলো কিন্তু ইন্ডিয়াতে কম রয়েছে। এবার আর এক প্রকার প্লেন, প্রথমে ইন্ডিয়াতে রয়েছে 205টা, আর পাকিস্তানে
দেখতে হবে, চীন মনে হয় বেশি হবে, আচ্ছা শেষে দেখা যাবে। হ্যাঁ 160টা না, যখন এগুলো হচ্ছে টোটাল মাইন্ডেড এয়ারক্রাফট। তারপর এগুলো ড্রোন হবে হয়তো, আধুনিক ড্রোনগুলো। এখন তো আরো আধুনিক ড্রোন চলে এসেছে। ইন্ডিয়াতে ছিল 130টা, আর পাকিস্তানে 100টা। ইন্ডিয়াতে কতগুলো দেখলাম? 130টা ফিঙ্গার এয়ারক্রাফট। ইন্ডিয়া দেশটাই অনেক বড়, অবশ্যই বেশি থাকার কথা। এবার দেখতে পারবেন মিলিটারি, ফোর্স, রিসার্ভিস ফোর্স হতে পারে এগুলো রয়েছে 2,50,000 ইন্ডিয়াতে। আর তারপর পাকিস্তানে কতগুলো আছে দেখুন, পাকিস্তানে 1 লাখ, আর ইন্ডিয়াতে 2,50,000। হ্যাঁ এগুলো হচ্ছে রিসার্ভ ফোর্স। তারপরে এবার মনে হয় অ্যাক্টিভ ফোর্স আসবে, কারণ এর আগে ভিডিওতে আমি বলেছি। হ্যাঁ এগুলো অ্যাক্টিভ ফোর্স হবে। ও ইন্ডিয়াতে অসংখ্য, এগুলো রয়েছে 8 লাখ ইন্ডিয়াতে। আর সর্বশেষ ভিডিওটা শেষ এখানেই কিন্তু হবে। আর দেখুন পাকিস্তানে কতগুলো অ্যাক্টিভ ফোর্স আছে। পাকিস্তানে রয়েছে 2,50,000, তুলনামূলক অনেক কম। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফোর্স। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা মিলিটারি কম্পেয়ার, যে কোন দেশের মিলিটারি পাওয়ার সবচেয়ে বেশি 1965 সালে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।